ओम नमः शिवाय। भारत माता शिवशक्ति अवतार सत्य गीता मुरली। ओम पिताश्री शिव বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো 2রা এপ্রিল 2026। প্রাতঃ ক্লাস রিভাইজ ডেট 3রা নভেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, হ্যাঁ বাবা, তোমরা রাজ ঋষি, পবিত্রদেরই ঋষি বলা হয়। তোমরা রাজত্ব পাওয়ার জন্য পবিত্র হয়েছ। সেই হঠযোগী ঋষিরা নিবৃত্তি মার্গের, তারা কখনো শান্তিধাম সুখের পথ দেখাতে পারে না, বাবাই পথ দেখাতে পারেন। ওম নমঃ শিবায়। এখন বাচ্চারা সামনে বসে আছে, যে যেখান থেকে আসে সেখানে নিজের নিজের সেন্টারে যখন থাকে তখন সেখানে এমনটা মনে করবে না যে আমরা সবথেকে উঁচু বাবার সম্মুখে বসে আছি। তিনি আমাদের টিচারও, তিনি আমাদের নৌকা পারকারী, যাকে গুরু বলা হয়। এখানে তোমরা বোঝো আমরা সম্মুখে বসে আছি, আমাদের এই বিষয় সাগর থেকে বের করে পার করে ক্ষীর সাগরে নিয়ে যাচ্ছেন। পারকারী বাবা এখন সামনে বসে আছেন। তিনি এক শিব বাবারই আত্মা, যাকে সুপ্রিম, সব থেকে উঁচু ভগবান বলা হয়। এখন তোমরা বাচ্চারা বোঝো, সব থেকে উঁচু বাবার সামনে বসে আছো। তিনি তোমাদের পারও করে দেন। তার তো রথ নিশ্চয়ই চাই, তা না হলে শ্রীমত কিভাবে দেবেন? এখন তোমাদের বাচ্চাদের নিশ্চয়তা আছে, বাবা আমাদের বাবাও, টিচারও, সদ্গুরুও, পারকারী। সেই বাবা আমাদের পথ দেখাচ্ছেন। সেখানে সেন্টারে বসা আর এখানে সম্মুখে বসার মধ্যে রাত দিনের তফাৎ থাকে। সেখানে এমনটা মনে করবে না যে আমরা সম্মুখে বসে আছি। এখানে অনুভব হয় এখন আমরা পুরুষার্থ করছি, পুরুষার্থকারীদের খুশিও থাকবে। এখন আমরা পাবন হয়ে পার হয়ে নিজের বাড়ি যাচ্ছি। যেমন নাটকে অ্যাক্টররা থাকে, তারা বোঝে এখন নাটক শেষ হলো, এবার পোশাক বদলে আমরা নিজের বাড়ি যাব। তোমাদেরও জানা আছে এখন 84 চক্র পুরো হয়েছে। এখন বাবা এসেছেন আমাদের আত্মাদের নিয়ে যেতে। এটাও বোঝান তোমরা কিভাবে বাড়ি যেতে পারো। তিনি বাবাও, নৌকা পারকারী, কান্ডারিও। তারা তো যদিও গায় কিন্তু বোঝে কিছুই না এই নৌকা কাকে বলা হয়। শরীরকে কি নিয়ে যাবেন? এখন তোমরা বাচ্চারা বোঝো ঠিকই আমাদের আত্মাকে পার করে নিয়ে যান। এখন আত্মা এই শরীরের সাথে বেশ্যালয়ে বিষয় বৈতরণী নদীতে পড়ে আছে। আমরা আসলে শান্তিধামের নিবাসী ছিলাম। আমাদের পারকারী অর্থাৎ বাড়ি নিয়ে যাওয়ার বাবা মিলেছে। আমাদের রাজধানী ছিল যা মায়া রাবণ সব ছিনিয়ে নিয়েছে, সেই রাজধানী আবার নিশ্চয়ই পেতে হবে। বেহাদের বাবা বলেন, হে বাচ্চারা, এখন নিজের বাড়িকে স্মরণ করো। সেখানে গিয়ে আবার ক্ষীর সাগরে আসতে হবে। এখানে হলো বিষের সাগর, সেখানে হলো ক্ষীর সাগর, আর মূল বতন হলো শান্তির সাগর। 3টে ধাম আছে না, এটা তো হলো দুঃখধাম। বাবা বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। কে বলছেন? কার দ্বারা বলছেন? সারা দিন মিষ্টি মিষ্টি বাচ্চারা বলতে থাকেন, এখন আত্মা পতিত, যার কারণে শরীরও পতিত। আত্মা পাবন হয়ে গেলে শরীরও পাবন পাবে। আত্মা পতিত হলে গয়নাও অর্থাৎ শরীরও তেমনই পাবে। এখন তোমরা বোঝো আমরা খাঁটি সোনার গয়না ছিলাম, তারপর খাদ মিশতে মিশতে নকল হয়ে গেছি। এখন সেই নকল কিভাবে বেরোবে? এর জন্য এই স্মরণের যাত্রার ভাট্টি রয়েছে। আগুনে সোনা খাঁটি হয় না। বাবা বারবার বোঝান, জ্ঞান যা তোমাদের দিচ্ছি তা প্রতিকল্পে দিয়ে এসেছি। আমার পাঠ আছে, আবার 5000 বছর পরও এমনই বলবো। এই ড্রামার চক্রকে তোমরা ভালোভাবে জানো যে 84 পাঠ কিভাবে বাজিয়েছ। এখন সবাই ডাকতে থাকে, কারণ নৌকা বিষয় সাগরে ডুবে আছে। সত্যযুগে এমনটা একটুও বলবে না যে নৌকা বিষয় সাগরে ডুবে আছে, সেখানে তো ক্ষীর সাগরে থাকে, তাই এমনটা বলবে না। এখানে বিষয় সাগরে সবার নৌকা ডুবে আছে। আমি প্রতি 5000 বছর পর এসে বলি যে বাচ্চারা পবিত্র হও। সত্যযুগেও তোমাদের আত্মা পাবন ছিল, শান্তিধামেও আত্মা পাবন থাকে। ওটা তো হলো আমাদের বাড়ি, কত মিষ্টি বাড়ি, যেখানে যাওয়ার জন্য তোমরা জন্ম জন্মান্তর ধরে
গুরু ইত্যাদি করে এসেছো, কিন্তু আত্মা যেতে পারে না। সেই নিজের বাড়ি যাওয়ার জন্য কত মাথা খুঁড়তে থাকে। বাবা বোঝান এখন সবাইকে যেতে হবে, আবার পাঠ বাজানোর জন্য আসতে হবে। এটা তো বাচ্চারা বুঝেছে। বাচ্চারা যখন দুঃখী হয় তখন বলে, হে ভগবান, আমাদের তোমার কাছে ডেকে নাও, আমাদের এখানে দুঃখে কেন ছেড়েছ? জানে বাবা পরম ধামে থাকেন, তাই বলে, হে ভগবান, আমাদের পরম ধামে ডেকে নাও। সত্যযুগে কখনো এমনটা বলবে না, সেখানে তো সুখ আর সুখ, এখানে তো অনেক প্রকারের অথই দুঃখ আছে। তখন ডাকে, হে ভগবান। আত্মার মনে থাকে, তাই বলে, হে ভগবান, নিজের কাছে ডেকে নাও। কিন্তু ভগবানকে একেবারেই চেনে না। এখন তোমরা বাচ্চারা বাবাকেও জানতে পেরেছ। বাবা থাকেনই পরম ধামে, বাড়িকেই স্মরণ করে। এমনটা কখনো বলবে না যে রাজধানীতে ডেকে নাও। রাজধানীর জন্য কখনো বলবেই না। বাবা তো রাজধানীতে থাকেনও না, তিনি থাকেনই শান্তিধামে। সবাই চাই ও শান্তি। পরম ধামে ভগবানের কাছে তো নিশ্চয়ই শান্তিই থাকবে, যাকে মুক্তি বলা হয়। ওটা হলো আত্মাদের থাকার স্থান, সেখান থেকে আত্মারা আসে। সত্যযুগকে বাড়ি বলবে না, ওটা হলো রাজধানী। এখন তোমরা কোথা কোথা থেকে এসেছো, এখানে এসে সম্মুখে বসে আছো। বাবা বাচ্চা বাচ্চা বলে কথা বলেন, বাবার রূপে বাচ্চা বাচ্চাই বলেন। টিচার হয়ে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য অথবা হিস্ট্রি জিওগ্রাফি বোঝান। এই কথাগুলো কোনো শাস্ত্রে নেই। তোমরা বাচ্চারা জানো মূল বতন হলো আমাদের আত্মাদের বাড়ি। সূক্ষ্ম বতনে তো হলো দিব্য দৃষ্টির কথা। বাকি সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ এখানেই হয়। পাঠও তোমরা এখানেই বাজাও। সূক্ষ্মবতনে কোনো পাঠ নেই, সেখানে হলো সাক্ষাৎকারের কথা। থাকার স্থান হলো এইটাই। সুখধাম সত্যযুগকে বলা হয় গতকালের কথা, দুঃখধামের কথা নয়। কাল আর আজ এটা তো ভালোভাবে বুদ্ধিতে থাকা উচিত। কাল আমরা সত্যযুগে ছিলাম, তারপর 84 জন্ম নিতে নিতে আজ নরকে এসে গেছি। বাবাকে ডাকেও নরকে। সত্যযুগে তো অথই শোক আছে, তাই কেউ ডাকে না। এখানে তোমরা শরীরে আছো, তখন কথা বলছো। বাবা বলেন, আমি জানি জানানহার, অর্থাৎ সৃষ্টির আদি মধ্য অন্তকে জানি, কিন্তু শোনাবো কীভাবে? বিচার করার কথা না। তাই লেখাও আছে, বাবা রথ নেন, বলেন, আমার জন্ম তোমাদের মতো নয়, আমি তো এতে প্রবেশ করি। রথেরও পরিচয় দেন। এই আত্মা ভিন্ন ভিন্ন নাম রূপ ধারণ করে। এখন এসে তমপ্রধান হয়েছে। এদেরই ছোকরা, বাচ্চা বলা হয়। এই সময়ে সবাই ছোকরা, কারণ বাবাকে চেনে না, তাই সবাই ছোকরা আর ছুরি, বাচ্চা ছেলে মেয়ে হয়ে গেছে। নিজেদের মধ্যে যখন ঝগড়া করে তখন বলে না, ছেলে মেয়েরা ঝগড়া করছো কেন? তাই বাবা বলেন, আমাকে সবাই ভুলে গেছে। আত্মাই বলে ছেলে মেয়েরা, লৌকিক বাবাও বলেন, পারলৌকিক বাবাও এমনই বলেন। ছেলেমেয়েরা তোমাদের এই হাল কেন হয়েছে? কোনো ধনী ধনী রক্ষাকর্তা আছে? তোমাদের বেহাদের বাবা, যিনি স্বর্গের মালিক বানান, যাকে তোমরা আধা কল্প ধরে ডেকে এসেছো, তার জন্য বলো যে তিনি মাটির ঢেলা পাথরে আছেন। বেহাদের বাবা এখন সম্মুখে বসে বোঝান। এখন তোমরা বাচ্চারা বোঝো, আমরা বাবার কাছে এসেছি। এই বাবাই আমাদের পড়ান, আমাদের নৌকা পার করেন, কারণ এই নৌকা খুব পুরনো হয়ে গেছে। তাই বলে, একে পার করো, তারপর আমাদের নতুন দাও। পুরনো নৌকা বিপজ্জনক হয়, কোথাও রাস্তায় ভেঙে গেলে তা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই তোমরা বলো, আমাদের নৌকা পুরনো হয়ে গেছে, এখন আমাদের নতুন দাও। একে কান্ডারিও বলে, নৌকাও বলে। বাবা, আমাদের তো এমন বস্ত্র চাই, আত্মা বলে। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা স্বর্গবাসী হতে চাও? প্রতি 5000 বছর পর তোমাদের এই পোশাক পুরনো হয়, তারপর দিই। এটা হলো আসরি ছোলা পোশাক। আত্মাও আসরি। মানুষ গরিব হলে পোশাকও গরিবের পরে, সাহুকার হলে পোশাকও সাহুকারের পড়বে। এই কথাগুলো এখন তোমরা বোঝো। এখানে তোমাদের নেশা ছড়ে আমরা কার সামনে বসে আছি? সেন্টারে বসো তো সেখানে তোমাদের এই অনুভব আসবে না। এখানে সম্মুখে থাকায় আকর্ষণ থাকে, কারণ বাবা ডাইরেক্ট বসে বোঝান। সেখানে কেউ বোঝালে তো বুদ্ধির যোগ কোথায় কোথায় ছড়তে থাকবে।
বলে না, গোরখ দান্দায় ফেসে থাকো, ফুরসতি বা কোথায় পাও। এখানে তো প্র্যাকটিক্যালি বাবা বলেন, আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরাও বোঝো। বাবা তোমাদের এই মুখ দ্বারা বোঝাচ্ছেন। এই মুখেরও কত মহিমা আছে। গোমুখ থেকে অমৃত পান করার জন্য কোথায় কোথায় গিয়ে ধাক্কা খায়, কত মেহনত করে যায়, সবই মিথ্যে। মানুষদের মধ্যে তো এই জ্ঞান নেই যে গোমুখ কী। কত বড় বড় বুদ্ধিমান মানুষ যায়, এতে লাভ কি? আরও টাইম ওয়েস্ট হয়। বাবা বলেন, এই সূর্যোদয় হওয়া ইত্যাদি কি দেখবে? লাভ তো এতে কিছুই নেই। লাভ হয় পড়াশোনায়। গীতায় পড়াশোনা আছে না, গীতায় কোনো হঠযোগ ইত্যাদির কথাই নেই। তাতে তো রাজযোগ আছে। তোমরাও পড়ছো রাজত্ব নেওয়ার জন্য। তোমরা জানো এই আসুরি দুনিয়াতেও কত লড়াই ঝগড়া ইত্যাদি আছে। বাবা তো আমাদের যোগ বলের দ্বারা পাবন বানিয়ে বিশ্বের মালিক বানিয়ে দেন। দেবী ইত্যাদিকে হাতিয়ার দিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবে এতে হাতিয়ার ইত্যাদির কোনো কথাই নেই। কালীকে দেখো কত ভয়ানক বানিয়েছে। এটাও নিজের নিজের মনের ভ্রান্তি থেকে বসে বানিয়েছে। দেবীরা কোনো 4-8 হাতওয়ালা একটুও হয় না। এই ভক্তি মার্গে কি কি হয় তা বাবা বসে বোঝান। এটা একটা বেহাদের নাটক। এতে কারো নিন্দা ইত্যাদির কথাই নেই। অনাদি ড্রামা তৈরি করা আছে। এতে কোনো তফাৎ হয় না। জ্ঞান কাকে বলা হয়, ভক্তি কাকে বলা হয়, এটা বাবাই বসে বোঝান। ভক্তি পাঠ দিয়ে তবুও তোমাদের পাশ করতে হবে। এমন নয় যে তোমরা 84 চক্র লাগাতে লাগাতে নিচে আসবে। এটা অনাদি তৈরি করা খুব ভালো নাটক, যা বাবা বসে বোঝান। ড্রামার রহস্যকেও বুঝলে তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। ওয়ান্ডার না, ভক্তি কিভাবে চলে, জ্ঞান কিভাবে চলে, এই নাটক তৈরি করা আছে। নাটক তো নাটকই, তাতে আমরা পাঠ বাজাই, এটাও বাবা বোঝান। এই খেলা অনাদি তৈরি করা আছে, এতে কিছু চেঞ্জ হতে পারে না। তারা তো বলে দেয় ব্রহ্মে লীন হয়ে গেছে, জ্যোতিতে জ্যোতি মিশে গেছে। এটা সংকল্পের দুনিয়া। যার যা মনে আসে সে বলতে থাকে। সংকল্পের দুনিয়া হলে তো কোনো কথাই নেই। এটা তো অনাদি তৈরি করা খেলা। মানুষ বায়োস্কোপ দেখে আসে, এটাকে কি সংকল্পের খেলা বলবে? বাবা বসে বোঝান, এটা বেহাদের নাটক, যা হুবহু রিপিট হবে। বাবাই এসে এই নলেজ দেন, কারণ তিনিই নলেজফুল, মনুষ্য সৃষ্টির বীজরূপ চৈতন্য। এনারই সব নলেজ আছে। মানুষেরা তো লক্ষ লক্ষ বছর আয়ু দেখিয়ে দিয়েছে। বাবা বলেন, এত আয়ু একটুও হতে পারে? বায়োস্কোপ লক্ষ লক্ষ বছরের হলে তো কারো বুদ্ধিতেও বসবে না। তোমরা তো সব বর্ণনা করো, লক্ষ লক্ষ বছরের কথা কিভাবে বর্ণনা করবে? তো ওইগুলো সবই হলো ভক্তি মার্গের। তোমরাই ভক্তি মার্গের পাঠ বাজিয়েছ। দুঃখ ভোগ করতে করতে এখন অন্তে এসে গেছো। পুরো গাছ পুরনো জরাজীর্ণ অবস্থাকে প্রাপ্ত করেছে। এখন সেখানে যেতে হবে। নিজেকে হালকা করে দাও। এও হালকা করে দিয়েছে না, তো সব বন্ধন ভেঙে যাবে। তা না হলে বাচ্চা, ধন, কারখানা, খদ্দের, রাজা মহারাজা মনে পড়তে থাকবে। ধান্দায় ছেড়ে দিলে তো কেন আবার মনে পড়বে? এখানে তো সব কিছু ভুলতে হবে। এদের ভুলে নিজের বাড়ি আর রাজত্বকে স্মরণ করতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। শান্তিধাম, তারপর আমাদের এখানে আসতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করো। একেই যোগাগ্নি বলা হয়। এটা রাজযোগ না। তোমরা রাজ ঋষি, পবিত্রদেরই ঋষি বলা হয়। তোমরা রাজত্ব পাওয়ার জন্য পবিত্র হয়েছ। তারা হট যোগী ঋষি, নিবৃত্তি মার্গের। তারা কখনো শান্তিধাম সুখের পথ দেখাতে পারে না। বাবাই পথ দেখাতে পারেন। তারা তো বলে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। ভগবান উবাচ, এরা মিথ্যে বলে, বাবাই সত্য বলেন। তোমরাও বোঝো, এটা নাটক। সব অ্যাক্টরদের এখানে নিশ্চয়ই থাকতে হবে। তারপর বাবা সবাইকে নিয়ে যাবেন। এটা ঈশ্বরের বরযাত্রী না, সেখানে বাবা আর বাচ্চারা থাকে। আমাকে স্মরণই দুঃখে করে, তো সেখানে আবার আমি কি করব? তোমাদের শান্তিধাম সুখধামে পাঠালাম, বাকি কি চাই? তোমরা সুখধামে ছিলে, তো বাকি সব আত্মারা শান্তিধামে ছিল। তারপর নাম্বার 1 আসতে থাকলো। নাটক এসে পুরো হলো। বাবা বলেন, বাচ্চারা এখন গাফিলতি করো না, পাবন তো নিশ্চয়ই হতে হবে। অবলাদের ওপর অত্যাচার তো গাওয়াই আছে। তবেই তো দ্রৌপদী রেখেছিল না। তোমরা সবাই হলো দ্রৌপদী, সে হলো দুঃশাসন।
একে অপরকে পতিত বানায়। নাম একজনের দেওয়া হয়েছে, ডাকে তো অনেকে। দুঃশাসন পতিত বানায়, তখন বাবাকে স্মরণ করে, বাবা আমাদের এরা পতিত বানাচ্ছে, আমরা পরবশ ছাড়েই না। বাবা বলেন এটা সেই ড্রামা অনুসারে পাঠ বাজছে, তোমাদের জন্যই ড্রামা অনুসারে আমি কল্প আসি। নতুন দুনিয়ায় এখন তো যেতে হবে না। নতুন দুনিয়া আর পুরনো দুনিয়ার আয়ু অ্যাকিউরেট, 1 সেকেন্ডেরও তফাৎ হতে পারে না। তোমাদের পার্টেও তফাৎ হতে পারে না। বাবার সম্মুখে বসে বোঝান, বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা পাবন হও, পড়ানো খুব উঁচু এই লক্ষ্মীনারায়ণ বানানোর জন্য। এই বাবার আত্মাকেও পড়িয়ে ভবিষ্যতে এটা বানাবেন। বলে বাবা আপনি তো পড়িয়ে কল্প আমাদের এটা বানান। এইম অবজেক্ট হলো এটা। আমরা স্বর্গে তো নিশ্চয়ই যাব, বাকি তো যতটা পড়াবো ততটাই উঁচু পথ পাবো। এটাও বোঝো পবিত্রতার ছাড়া নৌকা পার হবে না। কিন্তু অসুরদের বন্ধন আছে, তারা কত মারে ধরে দুঃখ দেয়, বন্ধুদের ভাইদের নিয়ে এসে পতিত বানায়। ওষুধ শুকিয়েও নিজেদের আশা পূরণ করে নেয়, ছাড়ে না। মদ খেলে তো তারপর যেন ভূত হয়ে যায়, সেই বেচারিরা চিৎকার করতে থাকে, রাগে এসে মেরেও ফেলে। অবলাদের ওপর অত্যাচার গাওয়াই আছে। আজকাল তো স্ত্রীরাও রাগে এসে স্বামীকেও মেরে ফেলে, একে বলা হয় দুঃখদাম। বাবা সব রহস্য বোঝাতে থাকেন। বাড়ি যাওয়ার তারপর রাজধানীতে আসার রহস্য বোঝান। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার, আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, ভাগ্যবান ভব। ব্যাখ্যা, সবাই নিজেদের শ্রেষ্ঠ ভাগ্যের গুণগান করতে করতে সদা খুশিতে থাকো। এমন শ্রেষ্ঠ ভাগ্য যার গায়ন স্বয়ং ভগবান করেন। এমন ভাগ্য আবার কবে পাবে? ভবিষ্যতেও এমন ভাগ্য হবে না। ভাগ্যের সিতারা সর্বদা চমকাতে থাকলে বিশ্বের নজর শতই যাবে। এই সময়ের উঁচু স্থিতির রেজাল্ট পুরো কল্পে উঁচুতে থাকবে। প্রতিটি পাঠ উঁচু বানানোর কারণে উঁচু আত্মা অনুভব করবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।